আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোনেরা, একটা বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে রিজিকের পেরেশানি আমাদের থেকে দূর হয়ে যায়। আমরা অনেকেই, বিশেষ করে বর্তমান ইয়াং জেনারেশন, তারা রিজিক নিয়ে অনেক পেরেশান হয়ে থাকে। কি করবে, কোথায় যাবে, কি করলে টাকা ইনকাম করা যাবে, রিজিক বৃদ্ধি পাবে, এই নিয়ে আমরা বিভিন্ন দুশ্চিন্তা ভুগতে থাকি। আল্লাহ তাআলা আমাদের এই দুশ্চিন্তাকে দূর করে দিয়েছেন বিভিন্ন পরামর্শের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, বান্দা তোমরা এই কাজগুলো করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের রিজিককে বাড়িয়ে দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা বেশি বেশি করে দান সদকা করো। আমাদের প্রত্যেকেই যেই অবস্থানেই আছি, আমার যদি 100 টাকা থাকে, সেখান থেকে আমি 2টা টাকা দান করব, 5টি টাকা দান করব, তাহলে হবে কি, এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা আমার রিজিককে বাড়িয়ে দিবেন। 2 নাম্বার হলো তাওবা করা, আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। কারণ আমরা প্রতিনিয়ত গুনাহ করে যাচ্ছি, আর এই গুনাহের কারণে আমাদের রিজিকের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আর যখন আমরা তওবা করি, তখন আল্লাহ তাআলা এবং আমার মাঝে সরাসরি একটা সম্পর্ক হয়ে যায় এবং গুনাহ মাফ করে দেয় আল্লাহ তাআলা। এই গুনাহ মাফের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের রিজিককে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে চান তাকে অগণিত রিজিক দান করে দেন, আল্লাহ যাকে চান তার রিজিককে বন্ধ করে দেন। 3 নাম্বার হলো, আমাদের যাদের সমর্থন আছে, আমরা হজ এবং উমরা পালন করব। যদি হজ এবং উমরা পালন করতে না পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু দিন রেখেছেন আমাদের জন্য, এমন কিছু আমলের কথা বলে গিয়েছেন, যেই আমলগুলো করলে আমরা উমরা এবং হজের সওয়াব পেয়ে যাব। 4 নাম্বার, সময় মতো নামাজ আদায় করব। আমাদের যুবকদের মাঝে বলেন, মা, ভাই, বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, প্রত্যেকের মাঝেই এই বিষয়টি বেশি লক্ষণীয়। আমরা নামাজে অবহেলা করি, আমরা নিজেরা অবহেলিত হই। আমি যখন নামাজে অবহেলা করি, তখন আল্লাহর কাছে আমি অবহেলিত হয়ে যাই। কারণ নামাজ পড়ি আমি আমার নিজের জন্য, এই নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। কারণ আল্লাহ তাআলা তো বলে দিয়েছে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। তাহলে সেই চাবি আমাকে অর্জন করে, সেই চাবি নিয়ে আমাকে জান্নাতে গিয়ে তালাটা খুলতে হবে। তাহলে আমাদের বেশি বেশি নামাজ পড়তে হবে। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের রিজিককে বাড়িয়ে দিবেন। 5 নাম্বার হলো শুকর আদায় করা, আল্লাহ তাআলার শুকর আদায় করা। যখন যে অবস্থাতেই থাকি, যেখানেই থাকি, সেখানেই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে হবে। কারণ দুনিয়াতে আমরা যখন একজন মানুষকে খুশি করি, একজন মানুষের কোনো কাজ করে দিই, সে আমাকে অথবা ধন্যবাদ দিচ্ছে, অথবা জাযাকাল্লাহ বলছে, অথবা যে কোনো উপঢৌকন দিচ্ছে, অথবা কোনো হাদিয়া আমাকে দিচ্ছে, উপঢৌকন পাঠিয়ে দিচ্ছে আমার জন্য। তাহলে আমরা যদি দুনিয়াতে কোনো মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, ওই মানুষ আমাদের জন্য এতটুকু করে অথবা এর চেয়ে বেশি করে। কিন্তু যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, তার কৃতজ্ঞতা আমরা কতটুকু আদায় করি, এই দিনের পুরাটা সময় আমি কতটুকু আল্লাহর জন্য ব্যয় করি, সেটা যখন আমি আমাকে প্রশ্ন করব, তখন সেই প্রশ্নের ভিতরে আমি তার উত্তর পেয়ে যাব। সর্বশেষ যে বিষয়টা আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের রিজিক বৃদ্ধি পাবে, তোমরা বিয়ে করে নাও। যাদের রিজিকে সংকীর্ণতা আছে, আমাদের উচিত হলো, যদি আমাদের সমর্থন থাকে, শারীরিক সমর্থন, মানসিক সমর্থন এবং আর্থিক সামর্থ্য থাকে, তাহলে আমাকে অবশ্যই বিয়েটি করে নেওয়া। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিয়ে করলো সে তার দ্বীনের অর্ধেক পূর্ণ করলো। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদের থেকে রিজিকের পেরেশানি দূর করে দেন।